আসসালামু আলাইকুম। হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো সহবাসের সময় বাড়ানোর জন্য কিছু শারীরিক ও মানসিক কৌশল প্রয়োজন হয়। মানসিক কৌশল যেমন, আপনি যদি ভয় নিয়ে পার্টনারের কাছে যান, যেমন পার্টনার সন্তুষ্ট হবে তো, সময় ঠিক থাকবে তো, হ্যাঁ আমি পারবো তো, এই ভয় নিয়ে যখন যাবেন তখনই আপনি ধুপ করে আউট হয়ে যাবেন, আপনার সময় কমে যাবে। পার্টনারের সাথে খোলামেলা আলাপ করেন, আপনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে দুইজনে আলাপ করেন। এই আলাপের মাধ্যমেও দেখবেন আপনাদের সময়টাকে বাড়িয়ে নিতে পারছেন। আর শারীরিক কিছু কৌশল আছে, আসেন জেনে নিই। স্টপ স্টার্ট কৌশল। এই কৌশলটা কি? যখন আপনি ফিল করবেন আপনার বীর্যপাত হচ্ছে, সেই টাইমে আপনি স্টপ হয়ে যান, কয়েক সেকেন্ড সময় নিন, আবার স্টার্ট করুন। দেখবেন এই প্র্যাকটিসটা ডেলি করলে আপনার সময়টা বাড়বে। এরপরে হচ্ছে স্কুইজ টেকনিক। এটাতেও যখন আপনি ফিল করবেন আপনার বীর্যপাত হচ্ছে, হওয়ার সময় হচ্ছে, এই টাইমে বুঝতে পারবেন, তখন আপনি বন্ধ করে ফেলবেন, থেমে যাবেন। থেমে যেয়ে কী করবেন? আপনার প্রাইভেট পার্টের মাথায় একটু চেপে ধরবেন, ঠিক এইভাবে করে মাথায় একটু নিচের দিকে এইভাবে করে আলতোভাবে একটু চেপে ধরবেন। চেপে ধরলে আপনার উত্তেজনা কমে আসবে। আবার যদি শুরু করেন, এই প্র্যাকটিসও আপনার সময়টাকে বাড়িয়ে দিবে। আরেকটা টেকনিক হচ্ছে পজিশন চেঞ্জ করবেন। আপনি যদি দ্রুত গতি সম্পন্ন থাকেন, আপনার গতিটাকে কমিয়ে দিবেন, কারণ দ্রুত গতিতে থাকলে সময়টা কম পাওয়া যায়। এইভাবে করে টেকনিক ইউজ করে আপনার সময়টাকে বাড়াতে পারেন। আমার এই ভিডিও আপনার যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। নিজেকে যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।